নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব, যা হলো ভাগ্য আসলে কি? এটা কি সত্যিই আগে থেকে লেখা থাকে, নাকি মানুষ নিজের পরিশ্রম, চিন্তা ও ভক্তির মাধ্যমে নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারে? এই প্রশ্নটি যতটা সহজ মনে হয় ততটাই গভীর। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যুগে যুগে ঋষি, মুনি, দার্শনিক, এমনকি বিজ্ঞানীরাও অনেক মাথা ঘামিয়েছে। চলুন আজ আমরা একসাথে জেনে নিই ভাগ্যের গোপন রহস্য। সংস্কৃত শব্দ ভাগ্য এসেছে ভাগ শব্দ থেকে, যার অর্থ অংশ বা প্রাপ্য। অর্থাৎ জীবনে আমরা যে ফল ভোগ করি, সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা, সবই আমাদের প্রাপ্য বা অংশ। তাই ভাগ্য মানে কোনো অদৃশ্য দেবতার খেয়াল নয়, বরং আমাদের কর্মের প্রতিফলন। শাস্ত্রে বলা হয়েছে যৎ কর্ম তৎ ফল, অর্থাৎ যেমন কর্ম তেমনই ফল। এই কর্মফলই পরবর্তী জন্মে বা এই জীবনেই ফিরে আসে ভাগ্যের আকারে। ভাগ্য আগে থেকে লেখা, এই ধারণা কোথা থেকে এলো? হিন্দু শাস্ত্রে বলা আছে, প্রতিটি জীবের জন্মের আগে ব্রহ্মাদেব তার ভাগ্যলিপি লিখে দেন। মানুষের কর্মফল বিচার করেই তিনি নির্ধারণ করেন কে কেমন জীবন পাবে। এই বিশ্বাস থেকেই মানুষ বলেছে সবই ভাগ্যে লেখা। যেমন কারোর জীবনে হঠাৎ সাফল্য আসে, আবার কেউ পরিশ্রম করেও ফল পায় না। তখন আমরা বলি ওর ভাগ্য ভালো বা ওর ভাগ্য খারাপ। কিন্তু প্রশ্ন হলো, এই ভাগ্য কি শুধু ব্রহ্মাদেব লিখে দেন, নাকি আমরা নিজেরাও তা বদলাতে পারি? ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এখানে শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন কর্মই ভাগ্য গড়ে। তুমি আজ যা কর্ম করছো সেটাই তোমার আগামীকালকে ভাগ্য তৈরি করবে। যদি তুমি সৎ পথে চলো, ভক্তি করো, অন্যের ভালো চাও, তাহলে তোমার ভাগ্য তোমার মতো উজ্জ্বল হবে। শাস্ত্র মতে ভাগ্য তিন প্রকারের: এক, দৈব ভাগ্য; দুই, অধ্যাবসায় ভাগ্য; ও তিন, অনুগ্রহ ভাগ্য। দৈব ভাগ্য, যা পূর্বজন্মের কর্মফল হিসাবে আসে; অধ্যাবসায় ভাগ্য, যা বর্তমান জীবনের পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে তৈরি হয়; আর অনুগ্রহ ভাগ্য, যা ঈশ্বর বা গুরু কৃপায় আসে। তাই বলা হয় ভাগ্য লেখে ব্রহ্মাদেব, কিন্তু কালি দেয় মানুষ নিজে। অর্থাৎ ব্রহ্মাদেব হয়তো রূপরেখা লেখেন, কিন্তু জীবনের রং আমরা নিজের হাতে ভরি। তাহলে বন্ধুরা, ভাগ্য কি পরিবর্তন করা যায়? এটা কতটা সত্যি চলুন জেনে নিই। শাস্ত্রে বলা আছে হ্যাঁ যায়, কিন্তু তার জন্য প্রয়োজন সচেতন কর্ম ও আত্মশুদ্ধি। শাস্ত্রে বলা হয়েছে তিনটি জিনিস ভাগ্য বদলাতে পারে: এক, সৎকর্ম, অন্যের উপকার করা, সততা বজায় রাখা, সত্য কথা বলা, এগুলি জীবনের পথ পরিষ্কার করে দেয়। সৎ চিন্তা, আমরা যেমন ভাবি তেমনই আমাদের চারপাশ গড়ে ওঠে। যদি সবসময় নেতিবাচক ভাবি আমার ভাগ্য খারাপ, তাহলে মন তেমন কাজ করতে শুরু করে। ভক্তি ও প্রার্থনা, ভগবানকে স্মরণ করলে, ভক্তি করলে মন শান্ত হয়। শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে, আর সেই সিদ্ধান্তই নতুন ভাগ্যের সূচনা করে। আবার অন্যদিকে বিজ্ঞান ভাগ্যকে বলে কারণ ফল তত্ত্ব বা কজ অ্যান্ড এফেক্ট ল, অর্থাৎ তুমি যেভাবে কাজ করবে তার একটা প্রতিক্রিয়া হবে। মনোবিজ্ঞানে বলা হয় ইয়োর থট বিকাম ইয়োর রিয়েলিটি, অর্থাৎ তুমি যা ভাবো সেটাই বাস্তবের রূপ নেয়। তাই ভাগ্য কোনো অলৌকিক জিনিস নয়, এটা হলো তোমার চিন্তা, কাজ ও মনোভাবের মিলিত ফল। চলুন বন্ধুরা, কিছু ছোট উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে আরো পরিষ্কার করে নিই। এক, সাবিত্রী ও সত্যবানের গল্প, যেখানে সাবিত্রী নিজের ভক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে যমরাজের কাছ থেকে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে আনে। এখানে দেখা যায় দৃঢ় বিশ্বাস ও কর্ম ভাগ্য বদলে দিতে পারে।
মার্কেন্ডেয় ঋষির গল্প। ছোটবেলায় ব্রহ্মাদেব বলেছিলেন এই শিশুর আয়ু মাত্র 16 বছর, কিন্তু মার্কেন্ডেয় ভগবান শিবের কঠোর উপাসনা করে মৃত্যুকে জয় করেন, অর্থাৎ ভক্তি ভাগ্যকে হার মানাতে পারে না। দেখুন, অনেকেই দরিদ্র থেকে উঠে সফল হন, কেউ কষ্ট পেয়ে জ্ঞানের শিখরে পৌঁছান। তাহলে কি তাদের ভাগ্য বদলে গেছে? না, তারা নিজের কর্ম ও ধৈর্যের মাধ্যমে নিজেদের ভাগ্যকে নতুন রূপ দিয়েছেন। তাই বলা হয়, ভাগ্য কখনো খারাপ না, শুধু আমাদের চেষ্টা অসম্পূর্ণ থাকে। তাহলে বন্ধুরা, এখন আমরা বুঝতে পারি ভাগ্য কোনো স্থির পাথরের মতো লেখা জিনিস নয়। এটা প্রতিক্ষণ আমাদের কর্ম, চিন্তা ও বিশ্বাসের মাধ্যমে পরিবর্তিত হচ্ছে। ভগবান ব্রহ্মা হয়তো একটা কাঠামো বানিয়ে দেন, কিন্তু সেই কাঠামোয় আমরা রং ভরি নিজের হাতে। তাই কখনো বলো না আমার ভাগ্য খারাপ, বরং বলো আমি আমার ভাগ্য নিজে গড়ব, নিজের কর্মে, নিজের ভক্তিতে। এই মনোভাবই জীবনের আসল রূপান্তর। বন্ধুরা, আপনাদের মতে কি ভাগ্য আগে থেকে লেখা, নাকি মানুষ নিজের হাতে নিজের ভাগ্য গড়ে নিতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও এই পুরাণ পর্ব আপনাদেরকে উপহার দিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমাদের পুরাণ পর্ব চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।